আপনারা যারা ভিজিট ভিসা নিয়ে ইউএসএ তে যেতে চাচ্ছেন বা B1 B2 ভিসার জন্য আবেদন করে রাখছেন, স্পেশালি ফ্যামিলি সহ যারা ইউএসএ ভ্রমণ করতে চাচ্ছেন তাদের জন্য গতকালকেই ইউএস এমবাসি ঢাকা একটা কঠোর বার্তা দিয়েছে। তো এই বার্তার মাধ্যমে কি ফুটে উঠে বা ইউএস এর ভিসা প্রত্যাশীদের জন্য নতুন কি পলিসি আপডেট করতে যাচ্ছে, নতুন কি নীতি আপডেট করতে যাচ্ছে ইউএস এমবাসি ঢাকা, সেটাই আলোচনা করব আজকের এই ভিডিওতে। চলুন শুরু করা যাক। তার আগে বলে নিচ্ছি, যারা আমাদের চ্যানেলে নতুন বা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি, প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ওয়েলকাম ব্যাক, আপনাদের সাথে আছে আমি সিম আমিনুল বাহার। আমাদের এই চ্যানেলে ইউএসএ ভিজিট, পড়াশোনা, ওয়ার্ক পারমিট এবং মাইগ্রেশন সংক্রান্ত বেশ কিছু আপডেটেড ইনফরমেশন আছে। আপনারা যারা যেই টপিকসে ইন্টারেস্টেড দয়া করে ওই রিলেটেড সকল ভিডিওগুলো দেখবেন। এরপর ছোটোখাটো প্রশ্ন থাকলে ভিডিওর নিচে কমেন্টস করবেন। আর তারপরেও একান্ত কোনো ব্যক্তিগত পরামর্শ বা আমাদের কোনো সার্ভিস নিতে চাইলে ডিসক্রিপশনে থাকা হোয়াটসঅ্যাপ নম্বরে অ্যাপয়েন্টমেন্ট বুক করে সরাসরি যোগাযোগ করতে পারেন। অ্যাট দ্য সেম টাইম আমাদেরকে ইমেল করতে পারেন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো করে সবসময় আমাদের সাথে যুক্ত থাকতে পারেন। এনিওয়েজ, চলে আসি আজকের মূল আলোচনায়। প্রথমেই আমরা দেখব যে ইউএস এমবাসি ঢাকা কি বার্তাটা দিয়েছে। সরাসরি আপনাদেরকে ইউএস এমবাসি ঢাকার ফেসবুক পেজে নিয়ে যাব। এরপর আমরা সেটা নিয়ে আলোচনা করব যে এটার কনসিকুয়েন্সটা কি হতে পারে বা কি কারণে এ ধরনের মেসেজ দিল। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, ইউএস কনসুলার অফিসার উইল ডিনাই ট্যুরিস্ট ভিসা অ্যাপ্লিকেশন ইফ দে বিলিভ দ্য প্রাইমারি পারপাস অফ ট্রাভেল is to give birth in the United States to obtain US citizenship for the child. This is not permitted. US Department of State কনসুলার অ্যাফেয়ার্স। অর্থাৎ এখানে একটা ছবিও ছিল, বার্থ ট্যুরিজম ইজ নট পারমিটেড টু ইউএস ভিজিটর ভিসা। অর্থাৎ এখানে তারা যে যারা বার্থ ট্যুরিজম বা ভিসা নেওয়ার মেইন পারপাসটা ওখানে কোনো সন্তান জন্ম দেওয়া এবং এই সন্তান জন্ম দিয়ে ওই সন্তানের সিটিজেনশিপ নেওয়া ইউএসের, এই পারপাসে যদি কেউ ভিসার আবেদন করে তাহলে তাকে সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করা হবে বা ডিনাই করা হবে। এই পোস্টটা এই সময় দেওয়ার একটা বিশেষ কারণ আছে, সেটা হচ্ছে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার আগ থেকেই এই যে বার্থ, যেই সিটিজেনশিপটা দেওয়ার ইউএসের সংবিধানে একটা আইন আছে যে বাই বার্থ কেউ ইউএসের সিটিজেনশিপ পেতে পারে, এইটার মানে প্রচণ্ড বিরোধিতা করে আসছিল এবং ক্ষমতায় এসেই প্রথম সে একটা এক্সিকিউটিভ অর্ডার সাইন করেছে যে ইউএসএতে জন্মগ্রহণ করলেই কেউ ইউএসএর সিটিজেন হতে পারবে না। এবং ওইটার বিরুদ্ধে বিভিন্ন কোর্টে পর্যন্ত অলরেডি বিভিন্ন জনে এই এক্সিকিউটিভ অর্ডারটার বিরুদ্ধে পিটিশন ফাইল করেছে। লোয়ার কোর্টেও যেরকম করেছে, এটা সুপ্রিম কোর্ট পর্যন্ত গিয়েছে। তবে ইউএসএর সংবিধানে যেহেতু আছে যে ইউএসএর মাটিতে কেউ জন্মগ্রহণ করলে সেখানের সিটিজেনশিপ পাবে, এইটা খুব সহজেই আসলে বন্ধ করা সহজ না বা সহজেই বন্ধ করা যাবে না। তবে ইউএসএর স্টেট ডিপার্টমেন্ট কনসুলার অফিসারদেরকে এই মেসেজটা দিয়েছে যে ভিসা দেওয়ার ক্ষেত্রে তারা যাতে এই জিনিসটা যাচাই বাছাই করে দেখে। অর্থাৎ এখন থেকে আরো কঠোরভাবে এই জিনিসটা যাচাই বাছাই করবে যে আপনি যখন ভিসার জন্য আবেদন করছেন আপনার কি কোনো এই ধরনের ইন্টেনশন আছে কিনা, যে ইউএসএ তে গিয়ে সন্তান জন্ম দেওয়া বা সন্তান জন্ম দিয়ে ওই সন্তানের ইউএসএর সিটিজেনশিপ নেওয়া, এ ধরনের কোনো ইন্টেনশন আপনার যদি থাকে বা ভিসা অফিসার যেতে পারে, তাহলে কিছুতেই আপনাকে ভিসা দিবে না বা ভিসাটাকে ডিনাই করবে। তাই আপনারা যারা সপরিবারে ইউএস ভিসার জন্য আবেদন করবেন তাদেরকে একটু সতর্ক হতে হবে এবং আপনাদের নিজেদের প্রুফ করতে হবে যে আপনাদের ওই ধরনের কোনো ইন্টেনশন নাই। তাহলে কি করবেন যারা আসলে রিয়েলি এইভাবে চিন্তা করেন যে ইউএসএ তে কোনো সন্তান জন্ম দিবে বা সন্তান জন্ম দেওয়ার মাধ্যমে ইউএস এর সিটিজেনশিপ নিবে, তাদের কি রাস্তা সবকিছু বন্ধ হয়ে গেল? না, আপনারা জানেন যে ইউএসএ যদি ভিসা দেয় তাহলে 5 ইয়ার্সের মাল্টিপল এন্ট্রি ভিসা দেয়। সুতরাং আপনি যখন ভিসার জন্য আবেদন করবেন তখন আপনার এই ধরনের কোনো ইন্টেনশন না থাকতে পারে বা তখনকার সিচুয়েশনটা আপনার এই ধরনের না হতে পারে, কিন্তু আপনার যখন 5 ইয়ার্সের মাল্টিপল এন্ট্রি ভিসা থাকবে তখন কিন্তু পরবর্তীতে আপনি এই ধরনের কোনো চিন্তা করতেই পারেন। তবে নীতিগতভাবে এই প্রোগ্রাম করে প্ল্যান করে তারপর এই কার্যক্রমে অংশগ্রহণ করা বা প্ল্যান করে এইভাবে ইউএসএতে গিয়ে তারপর সন্তান জন্ম দেওয়া, এটা কিন্তু নীতিগতভাবে বৈধ না। তাদের যেই আইনটা আছে সেটা হচ্ছে বাই
বাই চান্স কেউ যদি ইউএসএ তে জন্মগ্রহণ করে তাহলে তাকে সিটিজেনশিপ দেওয়া হবে। এটা কিছুতেই যাতে বোঝা না যায় যে আপনি ইন্টেনশনালি এই কাজটা করছেন। যেহেতু ইউএসএ এর বর্তমান সরকার এই ব্যাপারে সিরিয়াস যে তারা বাই বর্ন সিটিজেনশিপ দিবে না, সুতরাং আপনাদের কি করতে হবে, যেরকম ভিসার আবেদন করার সময় এই জিনিসটা প্রুফ করতে হবে বা সতর্ক থাকতে হবে। অ্যাট দ্য সেম টাইম যখন আপনার 5 ইয়ার্সের মাল্টিপল এন্ট্রি ভিসা থাকবে, এই ভিসা ব্যবহার করার ক্ষেত্রেও আপনাদের কিন্তু সতর্ক থাকতে হবে। কারণ তারা কি করবে, যদি আপনি কোনো প্রেগনেন্ট অবস্থায় ইমিগ্রেশন ক্রস করতে চান তখন কিন্তু আপনাকে আটকে দিতে পারে এবং আপনার ভিসা বাতিল করতে পারে। তো আজকের ভিডিওটি আর দীর্ঘায়িত করছি না। আশা করি এই ভিডিও থেকে আপনারা বাই বার্থ সিটিজেনশিপ নেওয়ার ব্যাপারে এই সরকারের নীতি কি বা ওই নীতির প্রভাব কিভাবে ইউএস এমবাসি ঢাকাতেও পড়েছে বা তারাও কিভাবে এই ব্যাপারে কঠোর অবস্থানে সেই সম্পর্কে একদম ক্লিয়ার একটা ধারণা পেয়েছেন। তারপরেও আপনাদের যদি এই সংক্রান্ত কোনো রকম কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে বা তথ্যবহুল মনে হলে লাইক দিয়ে আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন যাদের এই ইনফরমেশনগুলো অত্যন্ত প্রয়োজন। আবার দেখা হবে নতুন কোনো গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।